আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই যে সম্মানিত ভাই ব্রাদার, দেখেন কোথায় আসছি আজকে। মালয়েশিয়াতে জানেন আলহামদুলিল্লাহ আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে। তো ব্যবসার সুবাদে বিভিন্ন দিকে যাইতে হয় বিভিন্ন মালামাল অ্যারেঞ্জ করার জন্য। তো আজকে আসছি হচ্ছে ডাব বাগানে। এটা হচ্ছে পুরাটা একটা ডাব বাগান। এখানে ডাব আছে, আমাদের ভিতরে আপনার লেবু আছে, লেবু বিভিন্ন ধরনের শাকসবজি আছে, অনেক ধরনের শাকসবজি অভাব নেই। তো যেটার জন্য বিশেষ করে ভিডিওটা করা হচ্ছে, ওই যে দেখেন দূরে দূরে দেখা যায় কি না, আমি একটু যদি জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন, এটা কিন্তু পাহাড়ের ডালুগুলা ওরা কীভাবে চাষাবাদের উপযুক্ত করে নিছে। পাহাড়ের ডালুতে চাষবাস করতেছে, পাহাড়ের ভিতরে করতেছে, মানে এই যে করতেছে না, এই দেশের নাগরিকরা খুব কমই করে। এগুলা করে হচ্ছে ম্যাক্সিমাম চাইনিজরা। ওই যে আবার নিচে দেখেন কলা বাগান আছে, চাইনিজরা করে থাকে। আর হচ্ছে বাংলাদেশি চাইনিজ ইন্ডিয়ানরা করে। ইন্ডিয়ানদের আমি খুব একটা বেশি দেখি নাই, কম দেখছি, কিন্তু বাংলাদেশিদেরকে বেশি দেখছি আর হচ্ছে চাইনিজদেরকে বেশি দেখছি। এই যে দেখেন কোথায় আসছি, এত ভিতরে, আল্লাহু আকবার। যদি আপনাদেরকে যাওয়ার রাস্তাটা দেখাই তা আপনারা অবাক হয়ে যাবেন যে এত ভিতরে মানুষ ব্যবসা বাণিজ্য করে। এবং ব্যবসা তো করে এখানে মিলিয়ন মিলিয়ন রিঙ্গিতের ব্যবসা হয় এখানে। মানে এখানে হাজার লাখ রিঙ্গিত বললে ভুল হবে, এখানে মিলিয়ন রিঙ্গিতের ব্যবসা। এইগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররাই ম্যাক্সিমাম জায়গায় ওনাদের যোগ্যতার কারণে এগুলা ধরে রাখতে পারছে। যোগ্যতা না থাকলে এগুলো আসলে হয় না। অবশ্যই ব্যবসা বাণিজ্য করতে যোগ্যতার প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, সব কিছুর ভিত্তিতে ব্যবসা বাণিজ্য হয় আর কি। যে আমি আমার গাড়িতে স্ট্যান্ড রাখি নাই মোবাইলের, যার কারণে হাত দিয়ে ধরতে হয় আর কি। তো আমি যে এখন এখান থেকে বাইর হব, তো যে বাইর হওয়ার যে রাস্তাটা সেটা একটু আপনাদেরকে দেখাই। মানে চলাচলের যোগাযোগের রাস্তা নাই, কিন্তু ভিতরে মিলিয়ন রিঙ্গিতের ব্যবসা চলতেছে। মাশাআল্লাহ, আল্লাহ বারাকাত করুক ওনাদেরকে। এবং আমার মনে হয় এখানে চাইনিজও শেয়ার আছে। এই বড় প্রজেক্ট, তো এটা অনেক বড় প্রজেক্ট, এই প্রজেক্টের শেয়ার চাইনিজ আছে, অবশ্যই আছে। আমি দেখছিলাম ওইখানে একটা চাইনিজদের মন্দির, তো চাইনিজ না থাকলে চাইনিজের মন্দির থাকবে না। যে দেখেন, এটা এখন কিন্তু আমার দুই পাশে পাহাড় ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যাইতেছি। তো আল্লাহু আকবার, পরিশ্রম, কঠোর পরিশ্রম করে তারা, কঠোর পরিশ্রম। যদি পরিশ্রমের কথা বলি, তাদের পরিশ্রমের ধারে কাছেও আমরা পৌঁছাইতে পারবো না। রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিন থেকে সবজি উৎপাদন করে। তো এখানে আমি মোবাইলটা রাখতে হইব, কারণ হচ্ছে এই যে দেখেন আমি এই রাস্তাটা দিয়ে পার হইতে হইব, এই ব্রিজের উপরে দিয়ে পার হইতে হইব। কোনো ধরনের কোনো নেই, রেলিং নেই, কোনো কিছু নেই। তো একটু রিক্সেই, যদি একটু 19 থেকে 20 হয় তাহলে গাড়ি সাইডে পড়ে যাবো, খাইতে আমি শেষ। তো রেখে দিই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।